গুজে নিয়ে ছেলের হাতটা ধরে চিৎকার করতে করতে রত্না দেবীর বাড়িতে আসে। স্বপ্না দেবী বলছে, শোনো শোনো, সবাই শোনো, সবাই এক জায়গায় জড়ো হও। এই দেখো, রত্নার মেয়ে আমার ছেলের সঙ্গে প্রেম করছে, প্রেমপত্র পাঠাচ্ছে দুজন দুজনকে। আজকে ভাগ্যিস আমি বিছানাটা ঝাড়তে গেছি ছেলের, আর ছেলে ভুল করে বালিশের তলায় রত্নার মেয়ের চিঠিটা রেখে দিয়েছিল। আমি সেই চিঠিটা পড়ে বুঝতে পারলাম যে আমার ছেলে রত্নার মেয়ের সঙ্গে প্রেম করছে। তাই ছেলেকে হাতে নাতে ধরে আজকে মেয়ের কাছে নিয়ে যাচ্ছি। তোমরা যাবে নাকি? চলো গো বন্ধুরা। তো মানে কাপড় গুজে নিয়ে চিল্লাতে চিল্লাতে স্বপ্না দেবী রত্না দেবীর বাড়িতে এসছে। রত্না দেবী বলছে, কি হয়েছে গো দিদি, তুমি এত চিৎকার কেন করছো গো? তখন বলছে, চিৎকার কেন করছি? দাঁড়াও, তোমাকে বলছি চিৎকার কেন করছি। এই দেখো, এবার পাড়ার লোক তো সব এক জায়গায় জড়ো হয়ে গেছে, সবাই রত্না দেবীর বাড়িতে। রত্না দেবী বলছে, কি হয়েছে স্বপ্না দিদি ভাই, তুমি কেন এত চিৎকার করছো? আমরা এক পাড়ায় থাকি, একসঙ্গে থাকি, এমন কি হলো যে তুমি চিৎকার করতে করতে আমার বাড়িতে চলে আসছো, লোকজন নিয়ে আবার ছেলের হাত ধরে এসছো? কেন গো, কি হয়েছে গো? তখন স্বপ্না দেবী বলছে, তুমি কিছুই জানো না মনে হচ্ছে। মেয়ে মানুষ করছো, মেয়ে কোথায় কি করছে, মেয়ে কার সঙ্গে করছে, কার সঙ্গে প্রেম করছে, কিছুই জানো না। এই দেখো, এই দেখো প্রেমপত্র, তোমার মেয়ে আমার ছেলেকে প্রেমপত্র পাঠিয়েছে। বলো এবার কার দোষ, আমার ছেলের দোষ না তোমার মেয়ের দোষ? বলছে, দিদি এই বয়সে তো সবাই সব রকম কিছু করে, কিন্তু এদেরকে শাসন করতে হবে, এদেরকে বোঝাতে হবে, তবে না ঠিক হবে। বলো তুমি কেন এত চিৎকার করছো, লোকজনকে জানাচ্ছ? এতে কি হচ্ছে? আমাদের সম্মান কি ঠিক থাকছে? না তোমার সম্মান না আমাদের সম্মান? তখন স্বপ্না দেবী বলছে, সম্মানের গুলি মারো। আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের এত সাহস, প্রেম করতে গেছে, আমরা কত বড় লোক, আর তোমাদের কি আমাদের মতো টাকা আছে যে প্রেম করতে গেছে? কত সাহস তোমার মেয়ের, গরিব ঘরের মেয়ে হয়ে আবার বড়লোক ঘরের ছেলের সঙ্গে প্রেম করতে গেছে? এত সাহস বাবা! আজকালকার মেয়েদের দেখে শুনে বুঝে শুনে প্রেম করতে গেছে। তখন ছেলে বারবার বলছে, মা তুমি চুপ করো, তুমি চুপ করো, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই, আমি ওকে ভালোবেসেছি, প্রথম ওকে আমি প্রপোজ করেছি, আমি ওকে বিয়ে করতে চাই। তখন স্বপ্না দেবী বলে যে, তুই বিয়ে করতে চাস, ঠিক আছে, তোর বাবা আসুক, তারপরে তোকে দেখাচ্ছি। তো রত্না দেবীকে যা নয় তাই বলে স্বপ্না দেবী চলে গেল। কিন্তু ওগুলো সবই তার ওপরের কথা ছিল, মনের কথা একদম ছিল না। কারণ রত্না দেবীর মেয়ে যেমন সে পড়াশোনায় ভালো ছিল, সেই রকম বুদ্ধিমান ছিল এবং নম্র ভদ্র, সব কিছু সব ভালো দিক তার ছিল। তাই স্বপ্না দেবী বাড়িতে গেছে, এরকম চিৎকার করে সবাইকে বলল যে, শোনো শোনো, আজকের থেকে শোনো, আমার ছেলের সঙ্গে ও যখন প্রেম করে এর ব্যবস্থা আমি করছি বলে সে ঘরে চলে গেছে। স্বামীর সঙ্গে আলাপ টালাপ করে তারপরে অন্য একদিনকে তার স্বামীকে নিয়ে তো রত্না দেবীর বাড়িতে এসে তার স্বামীর সঙ্গে কথা বলতে ছেলে মেয়ের বিষয়ে। তখন রত্না দেবীকে বলছে, দেখো স্বপ্না দেবী, আপনি এরকম এরকম করলেন ব্যবহার, সত্যি আমাদের খুব খারাপ লেগেছে। তখন স্বপ্না দেবী রত্না দেবীর হাত দুটো জড়িয়ে দিয়ে গলা জড়িয়ে ধরে বলল, বন্ধু আজকের থেকে আমি আমি বিয়ান, আমরা দুইজন বিয়ান, আর ওরা দুজন বিয়াই, যাই হোক হব। আমি তোমার মেয়েকে খুব পছন্দ, তাই সবাইকে জানিয়ে রাখলাম যে আমার ছেলে আর তোমার মেয়ে দুজন দুজনকে ভালোবাসে। আমি তো তোমার মেয়েকে বৌমা করতে চাই, মন থেকে ভালোবাসি। আমার ছেলে যে এই কাজ আগেই করে রেখেছে, আমাদের কাজ আগেই এগিয়ে রেখেছে, তা তো আমি জানতাম না। কিন্তু সরাসরি এসে বললে, তুমি যদি না রাজি হও আর তোমার মেয়েকে যদি আমার ছেলের সঙ্গে দিতে না চাও, সেই জন্য আমি পাড়ার লোককে জানিয়ে এই কাজটা করতে চাইছি। তোমরা কি রাজি বন্ধু? তাহলে আমি আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে চাই। তখন রত্না দেবীও বলল, ঠিক আছে, তুমি এরকম না করলেও পারতে, আমাকে বলতে পারতে, ওর বাবাকে না বললেও। তুমি এত লোকজন জানিয়েছো, আমার খুব লজ্জা করেছে দিদি, আমার খুব নিজেকে ছোট মনে হয়েছে। তখন বলছে, তোমাদের কি দোষ? এই বয়সটাই কি আমরা প্রেম করিনি? আমরাও তো প্রেম করেই বিয়ে করেছি, তো আমার ছেলেমেয়েরা করলে কি হয়েছে? স্বপ্না দেবী, রত্না দেবী এবং তাদের হাজবেন্ড, তার ছেলে মেয়ে দুজন খুব হাসাহাসি, খুব ঠাট্টা তামাশা করলো, করার পরে তাদের বিয়ে ঠিক করলো এবং ছেলে মেয়ের দু ঘর মিলে, চারজন মিলে, আত্মীয় স্বজন মিলে, পাড়ার লোকজনকে নিয়ে তাদের দুজনকে বিয়ে দিল এবং তাদের মনের আশাও পূর্ণ হলো এবং চিৎকারটা করেছিল শুধুমাত্র তাদেরকে